যারা আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম হাজায় যুক্ত হয়েছে, সালাম হাজায় যুক্ত হয়েছে, সালাম হাজায় যুক্ত হয়েছে। আমি আর আপনি সালাম দিলাম, এর যত্ন সহকারে বুকে ধারণ করলে কত জায়গায় যে প্রিয় নামাজ, ওই নামাজের মওতা, পানের যেমন মওতা থাকে না, আপনারা আমলের মওতা হচ্ছে সালাম। সালাম আছে না? আসসালামু আলাইকুম আছে না? এরপরে এই সালাম আমল করে যখন জান্নাতে যাবেন, তখন আল্লাহ নিজেই আপনার বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই সালাম যত্ন সহকারে আমরা আমল করব। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের যে শুরু হলো, যা জীবনে দরকার, আমাদের জীবনে যা দরকার, তাই ছাড়া এই জবান দিয়ে একটা কথা বাইর করব না। যা কিছু বলবো ব্যক্তিগতভাবে একটু মজা দেওয়ার জন্য, সেটা ধরে রাখবেন না। যেটা আমলের জন্য দরকার, ওইটা আমরা ধরে রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমল দরকার নাই, শুধু হুম হাম আর টেবিল বেড়ানো, এইগুলো আমার দ্বারা হবে না। আমি একদম দুর্বল মানুষ, ছোট মানুষ, জ্ঞানের গরিমায় কিচ্ছু না। আমার আমিরে জামাত যেমন বলে আমি ছোট মানুষ, আমি তার থেকে আরো ছোট মানুষ। বুঝতে পেরেছেন? আর আমার নিচেই যারা বসা, এটা যে কত দামি আমার আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলেছে। আরে গাইও গল্প দিয়ে আপনাদের দামটা বুঝাই দেই, রাগ করবেন না তো? এলাকায় বিলবোর্ড আছে, কচুরি চেনেন? কচুরির উপরে কি ডিজাইনের ফুল ধরে, ওই ফুল নিয়ে যদি হাউসবোটের ব্রিজে নতুবা লাল ব্রিজের মাথায় বসে চিৎকার করে চিল্লায় যে এ ফুল দেখতে চমৎকার, দেখতে কি বাহার, ফুল কিনবেন কারা, চলে আসেন। তো কিনবে, বরঞ্চ আমার জন্য পাবনায় টিকিট কাটবে। কথা ঠিক? কিন্তু ফুলের নিচেই, কচুরির পাতার নিচেই, পানির ভিতরে আমার দাড়ির মতো দাড়ি আছে না নাই? ওই দাড়ির ভিতরে জাল ঢুকি দিয়ে যদি কই মাগুর শিং তোলা হয়, তাহলে মাইকিং করা লাগবে? কই মাগুর কেনার জন্য কি মাইকিং করা লাগবে? যে দেখবে সেই নেবে যে সামনে মাসে জামাই আসার কথা, এই মাগুর দিয়ে বরহাম দেব। কথা বলেন ঠিক না? কাজেই নিচেই যারা বসা আছে, কই মাগুরের মতো এক একটা দামি জিনিস। দাড়ি পাল্লার কয় পাল্লা থাকে? আরে ভাই, দাড়ি পাল্লা বললাম বলে কি আমি জামাত ইসলাম করতে আসলাম নাকি? সুপ্রিম কোর্টে গেলে মনে হয় যে জামাত ইসলামের বিরাট অফিস, কিন্তু না, ওটা জামাতের অফিস না, ওটা হচ্ছে সত্য, ন্যায় আর মিথ্যা প্রমাণ করার একটা নীতি, একটা চিহ্ন। কথা বলেন ঠিক না? যদি দাড়ি পাল্লা মানুষের ঘাড়ের পর যায়, সত্য আর মিথ্যা পরিষ্কার হয়ে যাবে। যাহাকুল হক যাহাকু বাতিল, বাতিল দূর হয়ে যাবে, সত্য আমাদের সমাগম সামনে এসে যাবে। আল্লাহ কলিজার টুকরার আমল। এজন্য শুরুতেই একটু বলে নিচ্ছি, আমল আছে যেখানে আমরা আছি, আমল ছাড়া কোনো কথা বলা যাবে না। কাজে কর্মে দৈনন্দিন জীবনে আমাদেরটা ঠিক আছে না, কারণ আমার আয় ঠিক নেই, পানি তো অভার হয়ে অন্য লোকের জমিতে চলে যাবে। কথা বলে ঠিক না? একটু যাচাই বাছাই করে কোরআন হাদিস দিয়ে দেখবো যে আমারটা ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আমার আরেক ভাই ঠিক, যদি বলেন। এই জন্য কারোর অ্যাঙ্গেলে খোঁচা মারাচ্ছে, আমার খোঁচা কতদূর কি আছে একটু দেখতে থাকি, আর সেগুলো বিশ্লেষণ করতে থাকি। আমার ভাইরা তাতে খুশি হবো, বলে ঠিক না? নাকি আমার খুব বেজার হবে? বেজার হবেন না তো? তাহলে সালামটা সব জায়গায় চালু হবে ইনশাআল্লাহ, ধরে বলেন ইনশাআল্লাহ। সালামের পরে চলুন চলে যায় আল্লাহর কালাম। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولقد جرت عليها ملائكة غلاظ شداد لا يعصون ويفعلون ما يؤمرون নিজেকে যারা ঈমানদার দাবি করো হে ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদের রব বলছি শোনো কোরআনের সামনে নারী পুরুষরা তোমরা যারা বসা আছো আমি তাদেরকে বলছি জাহান্নামের ভয়াবহ বিভীষিকা তীব্র আযাবময় আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো সময় থাকতে বাঁচো আর যাদেরকে দুনিয়ায় জন্ম দিয়েছো তাদের বাঁচাও তুমি নিজে বাঁচো আহলকে বাঁচাও এই জাহান্নামের তীব্র আগুনে জ্বলবে মানুষ পাথর তাদের আযাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে ফেরেশতাদের উপরে ধরো মানুষকে ধরে পাথর চালিয়ে আলকাতরা মিশ্রিত করে যে ভয়ঙ্কর বিতৃষ্ণিত আগুন তার মধ্যে এভাবে ধরো ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে তাদেরকে যেভাবে ধরতে বলা হবে তারা সেভাবে ধরবে যেভাবে রিমান্ড দেওয়া লাগবে সেভাবে দেবে এ ব্যাপারে তাদের মনে কোনো দয়া মায়া থাকবে না ভয়ঙ্কর সেই দিবস আসার আগে নিজে বাঁচো বাঁচার কিছু উপায় তোমরা আমল করো আর যাদের দুনিয়াতে আওলাদ বর্গ বলো তাদেরকে ওই আগুন থেকে বাঁচার জন্য তৈরি করো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীজির মহব্বতের উম্মত হয়ে কৃপণতা না করে, যে কৃপণতা করবে বুঝলাম ওই দিন নবীর সময় থাকলে সে আবু জেহেলের দলের লোক হতো। এখন কৃপণতা না করে রসুলের প্রতি মুখ খুলে জোরে দরুদ পড়লে বুঝবো ওই দিন সে আবু বকরের সাথী হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا آخر تو ہوگا मरना जी आज क्या गुमाना करना जी आज भी मरना कल भी मरना एक दिन मरना होगा जी लाखों रुपया सड़ जाएगा लाखों रुपया सड़ जाएगा खाली हाथ में मरना जी आज क्या गुमाना करना जी बलगन कशफत तुजा बिजमा हसनत जमीउ खसालिहि सल्लो कागज काट कर घड़ी बनाए उड़ाओ घोड़ी पवन पर सत में जी घोड़ी बेचारा क्या पड़ेगा लटाई तो मालिक हाथ में जी आज क्या गुमाना करना जी लाखों रुपया सड़ जाएगा लाखों रुपया सड़ जाएगा खाली हाथ में मरना जी आज क्या गुमाना करना जी बलगल उला जोरी हसनत जमीउ खसालिहि सल्लो अल्लाह माबूद प्रभु আমাদের রাসূল ইয়াদাবি নিতাই আমাদের কোরআন হাদিস পথ আমাদের কণ্ঠে আমাদের একই কালেমা জোরে লা ইলাহা আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল ইয়াদাবি নেতাই আমাদের কোরআন হাদিস পথ আমাদের কণ্ঠে আমাদের একই কালেমা লা ইলাহা বাহ লা ইলাহা মোরা মুসলিম সবই ভাই ভাই কারো সাথে কেউ মরার শুনি শুনাই মোরা মুসলিম সবই ভাই ভাই কারো সাথে কেউ জানো শুনি শুনাই সালেমের সাথে মোরা লড়ে যায় শক্তি আমাদের একই কালেমা লা ইলাহা
জোরে ও লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ফেরাউন বলে আসিয়া দে মুসার কালেমা তুই ছাড়িয়া দে ফেরাউন বলে আসিয়া দে মুসার কালেমা তুই ছাড়িয়া দে জীবন যাবে শহীদ হব তব মওলার কালেমা ছাড়ব না ও লা ইলাহা জোরে লা ইলাহা সমাজের লোকে কয় মারিয়াম রে কোলের ছেলে কোথায় ভালি বল না রে সমাজের লোকে কয় মারিয়াম রে কোলের ছেলে কোথায় ভালি বল না রে বলবে ছেলে বলবে আল্লাহ বলবে ছেলে বলবে আল্লাহ আমি কথা বলতে পারবো না জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين কুমারী রহমানিয়া বালক বালিকা বহুমুখী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় একান্ত মাথার তাজ শিক্ষাগুরু আজ থেকে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশা আলমগীর জাতি গড়ার কারিগর বিশিষ্ট জ্ঞানবৃদ্ধ মানুষ ব্যক্তিত্ব আল্লাহ পাকের খাস গোলাম জনাব মাস্টার আজিজুল হক সাহেব আল্লাহ তাআলা তাকে উলাইকা আলা হুদা মির রাব্বিহিমদের সাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে রাসূলের শ্রেষ্ঠ উম্মতদের সাথে কবুল ও মঞ্জুর করুন আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা এই মাদ্রাসা আজকে দেখেন আশরাফুজ্জামান কবি আশরাফুজ্জামান আশরাফি আশরাফুল ইসলাম এ দিয়ে যেন এক দারুণ সুসজ্জিত মঞ্চ আল্লাহ দান করেছে কি চমৎকার যে আশরাফ মানে হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠতম স্থান আপনারা সবাই আশরাফ সৃষ্টির সেরা স্থানের প্রিয় বান্দা কার আমরা বান্দা কার আল্লাহ তো আমার প্রিয় শ্রদ্ধাভাজন ভাই সারা বাংলাদেশের মানুষ যেন হারামাইন শরীফে যায় মক্কা মদিনা সফর করে তার এক উত্তম রাহবার আমিও নিয়াত করেছি যদি আল্লাহ কবুল করেন ভাইয়ের হাত ধরে যেন রাসূলের দেশে যেতে পারি তাই তো যখন যেখানে হাজি পাই প্রাণ খুলে গেয়ে উঠি ও হাজি বলো তো শুনি মক্কা মদিনা লেগেছে কেমন আমার রাসূলের দেশটি কেমন বলে বলে ভরে দাও আমার মন ও হাজি বলো তো শুনি মক্কা মদিনা লেগেছে কেমন পাগল হয়ে যেতে হয় হৃদয় কাতর হয়ে যায় শোনাবো যতক্ষণ আছি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে শুধু গোশ দিলে হবে না মাঝে মাঝে এইসব সালাত আপনাদের দেবো যাতে বসান দেওয়া যায় কষ্ট পাবেন না তো দুই একজন মাজা মুসকবি আর উঠে চলে যাবে ওদের ব্যাটারি ফিউজ হয়ে যায় হ্যাঁ ধারপিট বাইর করা কোন নাচনেওয়ালিয়া এই এলাকায় যাত্রা করতে আসলে অষ্টগান গাজির গান আসলে ওই জায়গা তো ওঠে না মাসি গালের মেয়ে গেল হা করে বসে ঠিক কিনা কর আর কোরআনের মাহফিলে আসলে মাঝে মধ্যে খালি উঠে চলে যাইতে মনে চায় উঠে চলে যাইতে মনে চায় আল্লাহ যেদিন তল পেটে লাথি মেরে ফেরেশতারে বলবে ওরে এমন লাথি দিবা কোরআনের জায়গাতে উঠে যে গেল এমন লাথাবা
আক্রিয়ে বলবে যে যদি আল্লাহ এবং রসুল আল্লাহ জায়গায় যেখানে বসে থাকতাম আজ এরাম লাথান লাইতো তো না। সূরা মুমিনুন 101 থেকে 110 নম্বর আয়াত পড়ার জন্য জোড়হাত করে অনুরোধ করছি। কোরআনের দলিল দিতে পারবো না, এরকম নাথিং কথা আমার জবানে আসবে না। পড়াশোনা করে কথা বলছি ইনশাআল্লাহ। আমি না দেখে কথা বলি না, এখানে দলিল আমি বাড়ি থেকে আনি নাই, আপনাদের মাদ্রাসা থেকে চাইয়ে নিছি। আমার তাইও লেখা আছে, এরও তাই লেখা আছে, কথা বল না কেন? এই জন্য তাই দিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আমি যদি ওয়াজ করে এখান থেকে নেমে যেতাম তাহলে বাড়ি গিয়ে বলতে খুলনা হুজুর কিরকম কিছু বলে গেল, বানাইলো কথা বলে গেল। আর কালকে আমার বিরুদ্ধে কথা বলতে গেলে কয়েকবার ভাববেন যে সে তো বাড়িতে কোনো দলিল আনিনি, আমার মাদ্রাসায় যে একটা কোরআন ছিল সেই কোরআন দিয়েই কথা বলেছে। তারপরে কুমারীর গায়ে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যে কোরআন আছে ওই কোরআনের ওয়াজ এই হুজুর করে গেছে। এরপরেও যদি কেউ চুলকাচুলকি করে তার চাইতে স্বভাব ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কথা বলে ঠিক কিনা? ওটা মাঝে মাঝে ও ধরনের লোক গুনার সময় আমার নেই। এখন বাংলাদেশ চলছে খালি খাঁটি মানুষের হিড়িক, পাপী মানুষ দূর হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য কে দূর হয়েছে আর কে আছে ও করবো না। এখন আমার জানের টুকরা যারা এখানে আছে তাদেরকে নিয়ে একটু ময়দানে খেলা হবে, ঠিক কিনা? ওদিক যারা গেছে গেছে, আজকের খেলা জান্নাত টু জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? কিসে জান্নাত আর কিসে জাহান্নাম, আমরা কোন জায়গা আছি? এখানে বিচার ফাইসালা হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ওখানে যে হিসাব করার আগে আজকের এই প্যান্ডেলে হিসাব করতে হবে আমি মারাটা যাবো নি কনে। কথা বলে ঠিক কিনা? আর হবে না তো কালো ফুসফুসের এরাম হুজুর দেখে মনে করছিল কি কবে নেই, কিন্তু জিনিস আছে মনে। কথাটা ঠিক কিনা? অনেক সময় আরে বেটা তুমি পাকা মাইয়া লোক তোমার সাথে বিয়ে দিলি মানে পাকা চুলালা, তোমার রুচি জাগবে না তার সাথে সংসার করা। চুল মাজা পর্যন্ত হাঁটু পর্যন্ত হবে, খোপা বড় হবে, দেখতে কুচকুচে কালো চুল হবে, মুখ ফুলিয়ে খাওয়া যাবে যে আল্লাহ আমার দিয়েছে। কথা বলা ঠিক কিনা? কিন্তু কালো চুল আর কোরআনের অক্ষরও লেখা কালো। আবার আমার ভাই যায় হারাম শরীফের যেই চুমা খাতে হয় হিজড়া সোয়ার পাথর, ওটা কি টসটুসে লাল নাকি? কালোই কালো, শুনে দেবো মন আলোই আলো ভরে যাবে আমার হৃদয় ক্ষণ। কি যে আমার রব্বুল আলামিন দিয়েছে কালোর মধ্যে ব্যাপক প্রেম। কাজে আমার প্রাণপ্রিয় ভাই হাফেজ মাওলানা তরিকুল ইসলাম আজিজুল হক সাহেব আলোচনা করে এতক্ষণ মাতিয়ে রেখেছেন। সঙ্গীতে আয়োজনে মহসানাই আমার হৃদয় স্পন্দন, আমার হৃদয় স্নেহে হাতে করা নিজ হাতে পাইনি ফুটে যা কিছু বলেছে বেশিরভাগ গুলো আমার লেখা, যেগুলো বলেছে বেশিরভাগই আমার শুরু করা আমার লেখা। তারপরে ধন্যবাদ যে এগুলো আমার মোটেই আমার চেয়ে ভালো করে বলেছে, আমি এত সুন্দর তো বলতে পারি না, তারপরও বলেছে। কারি হাফেজ কোরআন আশরাফুল ইসলাম আশরাফি আলোচনা করেছেন হাফেজ মুহাদ্দিস মাসুদুর রহমান সাহেব সুনামিয়া, আলোচনা করেছেন ইসলামী উলামা ইকরামগণ। আমার আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আব্বা বয়সী একজন দাড়ি পাকা মুরব্বী গ্রাম বড় ভাইয়েরা, সম্মানিত একান্ত প্রিয় আপনজন, জানের টুকরো ফুটন্ত গোলাপের পাপড়ি, জান্নাতের একচ্ছত্র চেহারা স্রোত যাদের তরুণ যুবক খাব্বাব খোবাই মাস হামজালা বেলালের উত্তরসূরি প্রাণ প্রিয় যুবকেরা, সন্তান তুল্য কিশোরেরা, অত্র মাদ্রাসার তলবে ইলম সন্তানেরা, আমার কলিজা ভরা ভালোবাসা তোমাদের প্রতি রইল। আবারও জানাচ্ছি ফাতেমা, রাবিয়া, কুলসুম, রোকায়া, খাদিজা, আসিয়া, মরিয়মের উত্তরসূরি মা, জননী ও বোনেরা, দু সাইডে কটকটি বেগম থাকলে মাহফিলতে উঠে দূর হয়ে যেতে হবে। কটকটি জানবো কিভাবে? মাহফিলের মধ্যে কিছু জান্নাতি মা আছে, ফাতিমার দলের লোক যারা, তারা হলো ঘোমটাটা টেনে দিয়ে আকর্ষণ এদিকে ঝুঁকিয়ে দিয়ে দিলটা নরম করে কবরের কথা চিন্তা করে, বাবা মা শ্বশুর শাশুড়ি কবরে গেছে সেই বেদনায় তারা নির্বিঘ্নে চুপচাপ কোরআন শুনবে। তারা চুপচাপ মেরে যাবে, তারা কোরআন শুনবে, শুনবে কোরআন শুনবে। আর দুই একটা বেহাপানা মহিলা আছে কটকট করে কথা বলবে, যা পুরুষরা এখানে বসে শুনতে পারবে। যে মহিলার গলা ওখান থেকে এখানে শোনা যাবে,
বুঝবো যে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ফেরেশতারা টাই নিয়ে শেষলিয়ে হাড্ডি গুড্ডি সবকিছু আলাদা করে ফেলবে। এই জন্য যে মহিলা জোরে কথা বলছে পাই ধরে কই হাই বাড়ি দূর হয়ে যাও, আর নাই চুপ থাকো। কথা বলে ঠিক কিনা? দলে দলে আইসো বলে যে তোমরা খুব ভালো তা না, রাসূলুল্লাহ যাইয়ে দেখে দোজখে মহিলা বেশি। কথা বলে ঠিক? এই জন্য জান্নাতি হতে হলে জান্নাতি মার নাম আমি উল্লেখ করেছি, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, ফেরাউনের অত্যাচার সহ্য করতে পারছি না, আমাকে তুমি জান্নাতে বাড়ি বানাই দাও। এর রটে লেখা দরকার নেই, বাস আসিয়া তোরই দেব না, তোরই দেব না। যে মেয়েরা যে ছেলেরা তোর মতো আমল করবে সবাই নামে এ জান্নাতের বাড়ি দেব। সে আল্লাহ আছে না নাই? কাজেই মা জননীয় বলে না। আমার অনেকগুলি মিডিয়া, আমার জানের টুকরো প্রিয় তরুণ যুবকেরা, প্রিয় ব্যক্তিত্ব, যারা সত্যকে প্রচার করার জন্য এই প্রহরী গুনছে, যারা অবলীলায় নব্য জাহিলিয়াতের মুখে পরিভাষণ দিয়ে ঝাঁটা মেরে ইসলাম সংস্কৃতি ধরে বিশ্বের বুকে ছড়িয়ে দিচ্ছে। প্রাণ প্রিয় মিডিয়া ভাইরা, মায়া অপারেটর, আইন প্রশাসনের সম্মানিত অফিসার বৃন্দ, দলমতগুলি বিশেষ অত্র এলাকার মুসলিম ভাইয়েরা, পার্শ্ববর্তী ধর্মের পড়শি ভাইরা, হিন্দুরা আছে না কেন আছে, কাকা দাদা যেটা সবাই জন্য আমার আন্তরিক সালাম। কারণ আপনাদেরকে বিগত পূজা মণ্ডপে আমরা আলেমেরা রাত জেগে পাহারা দিয়েছি। বিশ্বজিৎ হত্যা হলে আমরা আলেমেরা সারা বাংলাদেশে তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু আমার মুসলমান আদালত চত্বরে হত্যা হলো, তোমরা কিন্তু একবারও বিক্ষোভ করলে না। কষ্ট মারে একটা জায়গায়, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ওয়াজ নেই, বরং তোমাদের আহ্বান জানাই। পূজা দেখতে তোমার কয়জন হিন্দু যায়? আমরা মুসলমান বেশি যাই। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে তোমাদের আশা নৈতিক দায়িত্ব ছিল, বড় গাল করে গল্প নাও যে আমরা মুসলমানের সাথে মিলেমিশে বাস করি, ছাপা করো। এই যে হিংসা করছো, তোমরা আমাদের মাহফিলে আসলে না। কথা বলেন ঠিক কিনা? যে তোমরা আমাদের বন্ধুই হতে মাহফিলে তোমাদের জমা হয়ে ভিড় জমিয়ে থাকা দরকার ছিল। যেমন তোমাদের পূজায় আমরা দলে দলে যাই, ফিরে বেলন গিরি, কত ঠেলা ঠেলি, মায়ের লোক যেমন এখানে বেশি আইছে, তোমাদের পুজোর বেলায় আমাদের দলের মায়ের লোক যায়। কথা কন যায় না, তাই না? এরা খবর হুজুর জানে, হুজুর খালি কোরআন হাদিস নিয়ে মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকে না, অনে যে কি হয় হ্যানের থেকে তাও জানে। রাগ করছে? সকলকে জানাই মোবারকবাদ, কোরআনের সালাম, সকলের সুস্বাস্থ্য, করোনা মুক্ত জীবন, হেদায়েত যুক্ত জীবন কামনা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাফসীর, এটা কি শুধু ওয়াজ মাহফিল না? তাফসীর, তাফসীর কোরআনের ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা। আল্লাহু আকবার। আপনাদের হাফেজখানা থেকে কুমারী হাফেজিয়া মাদ্রাসা, বালক বালিকা মাদ্রাসা, বহুমুখী মাদ্রাসা থেকে যে কোরআন পেয়েছি, এই কোরআনের পৃষ্ঠায় তাকিয়ে দেখি 560 নম্বর পৃষ্ঠা, এরপরে 66 নম্বর সিরিয়াল। কত নম্বর? 66, মানে 60 আর 6, 66 নম্বর সিরিয়াল। এই সূরাটির নাম আত-তাহরীম। আল্লাহু আকবার বলবেন না? কি নাম বললাম? আত-তাহরীম। কোন কিছু হারামকরণ করা, যার নাম, এটার নাম হচ্ছে আত-তাহরীম। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায় 6ষ্ঠ ও 7ম হিজরির মাঝামাঝি। শুনতেছেন? কোন এক সময় এই সূরাটি রাসূলুল্লাহর প্রতি নাজিল হলো। ব্যাপক একটা ঘটনা দ্বারা আমরা জানতে পারি। এই সূরার প্রথমেই লিমা তুহাররিম শব্দ থেকে নামকরণ করা হয়েছে আত-তাহরীম। আমাদের মুসলমানদের মধ্যে কেউ কেউ আছে যেটা আল্লাহ হালাল করেছে সেটা ফসফস করে হারাম করে ফেলে। দেখবেন অতি ভক্তি চোরের লক্ষ্য। গরুর গোশ আল্লাহ কি করেছে? হালাল করেছে, অথচ মুসলমানের মধ্যেই জুজুর ভয় দেখায়। না 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 না, অনেক হালাল আছে যারা তারা গ্রহণ করে না, বলে যে আবার অনেক হারাম আছে যা তারা ধুমসে ফিসে যায়। কথাটা ঠিক কিনা? এদের সাইজ করার জন্য আল্লাহ সূরার নাম দিয়েছে সূরা আত-তাহরীম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম অষ্টম হিজরির সময় ব্যাপক এক ঘটনা ঘটে যায়। আল্লাহর নবীর আপন ফুফাতো বোন জয়নব, শুনতেছেন? জয়নব যেহেতু আম্মা জানরা নাকি বেশি এসে কান পাইতে শুনে যাবা, দেরি হুজুর আর তেড়া হুজুর মনে করে যে উঠে যাওয়া যাওগা, কিন্তু মজার ওয়াজ রয়েছে তোমাদের জন্য এই জায়গা। আম্মা জান জয়নব উম্মুল মুমিনিন তার পালক পুত্র যায়েদের সাথে প্রথম বিয়ে দিয়েছিলেন, কিন্তু জয়নব কুরাইশ বংশের মেয়ে, এই জন্য তার একটা ব্যাপক দাপট, সুন্দরী বটে এবং খুব জ্ঞানীও বটে। এর জন্য তিনি চাই না একজন